আকিকা করা নফল বা মুস্তাহাব? আকিকা করা কি নফল বা মুস্তাহাব? কিন্তু মান্যত করলে ওটা ওয়াজিব হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি এমন করে মানত করলো যে আমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে আমি একটি ছাগল আকিকা করব। তাহলে এই আকিকা করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আসলে কিন্তু আকিকা করা ওয়াজিব না, কিন্তু যেহেতু এখানে মানত করেছে, মানত করার কারণে এটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আকিকা কবে করবে? সন্তান জন্মের ৭ম দিনে। সন্তান ভূমিষ্ঠ হলে, ছেলে সন্তান হলে 2টি ছাগল, আর কন্যা সন্তান হলে 1টি ছাগল। সন্তান যেদিন জন্মগ্রহণ করবে সেদিন থেকে নিয়ে 7তম দিনে ওই সন্তানের মাথার চুল নেড়ে করে দিতে হবে, মুন্ডাতে হবে। এরপরে ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপা সদকা করতে হবে। এগুলো হচ্ছে মুস্তাহাব। এগুলো কি মুস্তাহাব। এখন সাধারণ আকিকার গোশতের হুকুম কি, আর মান্যতের আকিকার গোশতের হুকুম কি? সাধারণ আকিকা যেটা আমরা মান্যত ছাড়া, অর্থাৎ আমরা কোনো মান্যত ছাড়াই আকিকা করে থাকি। যেমন ছেলে সন্তান হলে আমরা 2টা ছাগল দিই, অথবা গরু হলে পারে গরুর ভিতরে 2টা ভাগ নেই। আর মেয়ে সন্তান হলে গরুর ভিতর হলে 1টি ভাগ নেই, আর ছাগলের ভিতর হলে 1টি ভাগ নেই। এটা যদি মান্যতের না হয় তাহলে এই আকিকার গোশত সে নিজেও খেতে পারবে এবং দরিদ্র মানুষকেও দিতে পারবে, বড়লোক মানুষকেও দিতে পারবে, আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মান্যতের আকিকা হয় তাহলে এই কুরবানির সমস্ত, এই আকিকার সমস্ত গোশত গরিব মিসকিনের মাঝে সদকা করা ওয়াজিব হবে। সে নিজেও খেতে পারবে না, কোনো বড়লোক ব্যক্তিকেও দিতে পারবে না। এখন আমাদের সমাজে একটি মাসালা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটি গরুতে কেউ আকিকা, কেউ মান্যতের কুরবানি, কেউ ওয়াজিব কুরবানি, এমন করে 7 ভাগ নিয়েছে। ধরে নেন যে 4 জন ব্যক্তি 4 ভাগ নিয়েছে ওয়াজিব কুরবানি, আর 2 ব্যক্তি নিচে হলো আকিকা, আর 1 ব্যক্তি নিচে মান্যতে। ভাগ কয়টা হলো? 7টা। এখন প্রশ্ন হলো, আমরা সকলে জানি যে যদি মান্যত করে তাহলে মান্যতের পশুর কুরবানির গোশত সে নিজেও খেতে পারবে না, কোনো বড়লোক ব্যক্তিকেও দিতে পারবে না। তাহলে যেহেতু এই 7 ভাগের ভিতরে 1 ভাগের মান্যতেরও অংশ আছে, তাহলে এখন প্রশ্ন হলো যে এই নিয়মে কেউ ওয়াজিব কুরবানি, কেউ আকিকা, কেউ মান্যত কুরবানি, এমন করে কুরবানি করা, আকিকা করা, মান্যতের কুরবানি করা জায়েজ আছে কিনা? এটা গুরুত্বপূর্ণ না? খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। হ্যাঁ, এমন করে কুরবানি করা বৈধ আছে, তবে একটি শর্ত আছে। শর্ত হচ্ছে এটা যে যখন আপনি কুরবানি করবেন, কুরবানি করার পরে 7টা ভাগ সমান করতে হবে। কি করতে হবে? সমান করে ভাগ করতে হবে। আর যে ব্যক্তির মান্যতের অংশ আছে ওটাও আলাদা করে রাখতে হবে। কি করে রাখতে হবে? আলাদা করে রাখতে হবে। আলাদা করে যদি না রাখে, যদি আলাদা না করে, এবং যদি এই বন্টনের ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুত হয়, কারণ গোশত বন্টনের
এটা বলা হয়েছে সরে বেকার ভেতরের মাসলা দেখলাম, এবং এই কিতাবের ভিতরে কুরবানির পাথরের ভিতরেও আছে যে গোশত যখন বন্টন করবেন তখন ওজন করে বন্টন করতে হবে। কি করে? ওজন করে বন্টন করতে হবে। আন্দাজ করে যদি বন্টন করা হয়, আর যদি কম বেশি হয়ে যায় তাহলে কারো কুরবানি বৈধ হবে না। কি হবে না? কারো কুরবানি কি হবে না? বৈধ হবে না। এক্ষেত্রে এই 7 জন ব্যক্তির ভিতরে যেহেতু একজন মান্যতের অংশ নিয়েছে, এই মান্যতের অংশ নেওয়ার কারণে এই গোষ্ঠটা সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে, বাদ বাকি আরও 6 জনেরটা ওইগুলো থাকবে, সমান করে ভাগ করতে হবে। এই নিয়মে যদি কুরবানি করে তাহলে কেউ আকিকা, কেউ মান্যত, কেউ ওয়াজিব কুরবানি আদায় করতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো মৃত সন্তানের পক্ষ থেকে আকিকা। মৃত সন্তান, সন্তানের বয়স কতদিন হওয়া পর্যন্ত আকিকা করা যায়? এছাড়া মৃত সন্তানের আকিকা করা জায়েজ আছে কিনা? সন্তানের 7 দিন বয়সে অথবা 14 দিন বয়সে অথবা 21 দিন বয়সের সময় আকিকা করা মুস্তাহাব। তবে কেউ কেউ বলেন সন্তানের জীবদ্দশায় যে কোনো সময় আকিকা করলেও বৈধ হবে, এমনকি নিজের আকিকা নিজে করাও জায়েজ আছে। যেমন হাদিসের কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় নবী আলাইহিস সালাম নিজের আকিকা নিজেই করেছেন। কিন্তু মৃত সন্তানের আকিকা বৈধ হওয়ার কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না, বিধায় মৃত সন্তানের আকিকা করা জায়েজ হবে না। সন্তান মারা যায় না, সন্তান হয়েছে আকিকা করার আগেই সন্তান মারা গেছে, এখন কি পিতা মাতা ওই মৃত সন্তানের পক্ষ থেকে আকিকা করবে? আকিকা করবে না, কারণ কোরআন হাদিসে কোথাও এমন প্রমাণ পাওয়া যায় না যে মৃত সন্তানের আকিকা করতে হবে। এখন আরেকটি মাসালা এখানে বর্ণনা করা হলো যে কোনো ব্যক্তির পিতা মাতা জীবনেও আকিকা করে নাই, মৃত্যুবরণ করছে, এমন সন্তান আছে না? নাই, থাকতেই পারে। এখন যেহেতু পিতা মাতা আকিকা করে নাই, এখন আপনার আকিকা আপনি নিজে করতে পারবেন? আপনি এখন কি করতে পারবেন? হ্যাঁ, আপনার আকিকা আপনি নিজে করতে পারবেন, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো হাদিসের বর্ণনা মতে পাওয়া যায় যে নিজের আকিকা নিজে করেছেন। আল্লাহু আকবার। আরেকটি প্রশ্ন হলো সন্তানের আকিকা কে করবে? সন্তানের আকিকা কে করবে? তার পিতা করবে, তার মা করবে, না তার দাদা দাদি করবে, নাকি তার নানা নানি করবে? যদি পিতা আকিকা করতে সক্ষম হয়, সমর্থবান হয়, তাহলে পিতা আকিকা করবে। যদি পিতা সামর্থ্য না থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে সন্তানের মা করবে। কে করবে? মা করবে। এখন মায়েরও টাকা নাই, তাহলে কে করবে? তাহলে যদি তার দাদা আকিকা করে দেয় তবু আকিকা হয়ে যাবে। এখন দাদা না করে যদি তার নানা করে দেয় তবু আকিকা করা হয়ে যাবে। নিজের পক্ষ থেকে করতে হবে এমনটি কোনো গ্রহণযোগ্য মত নয়। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো আপনি সন্তানের আকিকা একবার করছেন, দ্বিতীয়বার আবার ওই সন্তানের আকিকা করা যাবে কিনা? ধরে নেন আপনি আপনার সন্তানের আকিকা একবার করেছেন, দ্বিতীয়বার কি আপনি আপনার সন্তানের আকিকা করতে পারবেন? না, দ্বিতীয়বার আপনি আপনার সন্তানের আকিকা করতে পারবেন না, কারণ শরীয়তের কোথাও এমন প্রমাণ নেই। বিদায়